হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। আজকে আমি আপনাদের সাথে তৈরি করব খুবই মজাদার একটা রেসিপি, চিকেন ফিঙ্গার। চিকেন ফিঙ্গারটি ছোট বড় সকলেরই অনেক প্রিয় একটি রেসিপি। এই রেসিপিটি কিভাবে খুব সহজে বাসায় অল্প উপকরণে তৈরি করবেন তা আজকে সহজ উপায়ে তৈরি করে দেখাবো। এই রেসিপিটি বাসায় একবার তৈরি করলে দ্বিতীয়বার কেউ আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার প্রয়োজন বোধ করবেন না, কারণ রেস্টুরেন্টের চেয়েও বাসায় দ্বিগুণ স্বাদে আপনি তৈরি করতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য কী কী উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোর মাঝে একটা ডিম দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা এবং দিয়ে দিচ্ছি মিক্স হার্ব 1 চা চামচ। মিক্স হার্বটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিয়েছি ডার্ক সয়া সস 1 চা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু সয়া সস দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচ পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারটা আপনাদের হাতের কাছে না থাকলে লাল মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিবেন, যে যেমন খেতে পছন্দ করে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, আপনারা চাইলে টমেটো সসটাও দিয়ে দিতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। দিয়ে এখন সব কিছু মিক্স করে নিচ্ছি একটা চামচ দিয়ে, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। আর এখানে মরিচটা আপনারা কেমন দিবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে, কারণ অনেকের বাসায় ছোট বাচ্চা রয়েছে। যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। ঢাকনা দিয়ে 20 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিব। এরপরে আমি একটা বাটি নিয়েছি, এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। আমি আবারও বলে দিচ্ছি, ছোটদের জন্য তৈরি করলে মরিচটা একটু বুঝে শুনে দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটাও আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমনই দিয়ে দিবেন। দিয়ে এখন সব কিছু মিক্স করে নিচ্ছি। সব কিছু মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো 20 মিনিট ম্যারিনেট করার পরে দেখেন দিয়ে দিচ্ছি এখন ময়দার মাঝে দিয়ে এখন কোট করে নিব। আমি বাম হাত দিয়ে করে নিচ্ছি, দেখেন এভাবে করে নিতে হবে। প্রথমে এভাবে লম্বাভাবে করে নিচ্ছি, আলতো হাতে বা হালকাভাবে এভাবে মিশিয়ে নেবেন। তারপরে এভাবে গোল করে ঘুরিয়ে নেবেন। এভাবে গোল করার কারণ হচ্ছে আমরা যখন চিকেনটা জেকে নেব দেখবেন যে ভিতরে ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে, ভিতরে এই ময়দার মিশ্রণটা লাগবে না। এখন দেখতে পাচ্ছেন যখন জাকে দিচ্ছি তখন ভিতরে ফাঁকা ফাঁকা রয়ে গিয়েছে। আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিয়েছি কিভাবে তৈরি করে নিয়েছি। আরও একটা আমি এখন তৈরি করে নিচ্ছি, দেখেন কিভাবে কোট করে নিতে হবে। এভাবে আলতো হাতে ঘুরিয়ে কোট করে নেবেন। আর যদি আরও মোটা করে লেয়ারটা করতে চান তাহলে এরকম একবার কোট করে নেওয়ার পরে আবার ওইখানে যে ডিমের মিশ্রণটা পানির মতো রয়েছে বাটিতে ওইটার মাঝে চুবিয়ে নেবেন। নেওয়ার পরে আবারও ময়দার মাঝে কোট করে নেবেন, তাহলে ডাবল লেয়ার হলে অনেক মোটা হবে, দেখতে সুন্দর লাগবে। তো আমি একবার কোট করে নিয়ে এখন ভালোভাবে জেকে নিয়েছি। দেখতে পাচ্ছেন নিচে অংশ থেকে ময়দাটা ছুটে গিয়েছে। এটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা একটু লং রেখেছি যেন ভালোভাবে বুঝতে পারেন। তারপরে আমি আবারও ময়দার মাঝে কোট করে নিয়েছি। নেওয়ার পরে কিছু চিকেন আমি কোট করে একটা ফ্রিজে নিয়েছি, কারণ তেল গরম অবস্থায় কোট করাটা কষ্টকর হয়ে যায় এবং দ্রুত পারা যায় না। তাহলে ফ্রাই করার সময় একটা তৈরি করে দেওয়া যায় না, তখন কষ্টকর হয়ে যায়। এভাবে আমি অর্ধেক এখন কোট করে নিয়ে এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে আমি তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন এর মাঝে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো রেডি করে রেখেছি। অর্ধেক রেডি করে রেখেছি, সবগুলো রেডি করবেন না, না হলে দেখবেন যে গায়ে থেকে পানি ছেড়ে দিয়েছে, ময়দাটা চিকেনের গায়ে নেই। তাই কিছু ফ্রাই করে নিতে হবে। এখন আমি মিডিয়াম হিটে ফ্রাই করে নিচ্ছি, হাই হিটে করে নেবেন না, তাহলে স্কিনটা উপরে হয়ে যাবে, ভিতরে পারফেক্টভাবে হবে না। আমি এখানে মুরগিটা ইউজ করেছি 2 কেজি ওজনের, আপনারা চাইলে আরও ছোট মুরগি ইউজ করতে পারেন। এরপরে আমি দেখেন হালকাভাবে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি, বারবার নাড়তে যাবেন না। দেওয়ার 2-3 মিনিট পরে নেড়ে দিবেন, কারণ বারবার নাড়লে চিকেনের কোটটা নষ্ট হয়ে যেতে পারে।
চিকেনগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী নামিয়ে নিচ্ছি, আপনারা আরও ডার্ক কালার করেও নামিয়ে নিতে পারেন। প্রথমগুলো আমি নামিয়ে নিয়েছি, এর পরেরগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখেন এভাবে সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন ফ্রাই করে নিচ্ছি। সবগুলো চিকেন উল্টে পাল্টে দিয়েছি। এখন গোল্ডেন ব্রাউন হওয়ার পরে সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি এবং একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। দেখেন কতটুকু ক্রিস্পি হয়েছে, শব্দ শুনেই বুঝতে পারতেছেন। ফুল ভিডিওটি ফলো করে তৈরি করলে আপনার চিকেনটিও পারফেক্টভাবে হবে। এখন একটি চিকেন ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। দেখেন কতটুক ইয়াম্মি হয়েছে, ভিতরে পারফেক্টভাবে হয়ে গিয়েছে, মাংসগুলো ধরার সাথে সাথে ভেঙে গিয়েছে। আমি আজকে চিকেন ফিঙ্গারগুলো টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে, সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে নিত্য নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে।